মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। গতকাল মঙ্গলবার শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্য নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় এক অপমান। ট্রাম্প বলেন, আমি কি নোবেল পাবো? অবশ্যই না। তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি। এটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি আপনাদের বলছি, আমি এটা চাই না। আমি চাই আমাদের দেশ এটা পাক। আমাদের দেশের এটা পাওয়া উচিত। এর আগে 2009 সালে ডেমোক্র্যাট নেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল পুরস্কার জিতেছেন। এতে দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন ট্রাম্প। মঙ্গলবারের ভাষণে ট্রাম্প তার সাম্প্রতিক দাবির পুনরাবৃত্তি করে বলেন, তিনি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে 60 যুদ্ধের ইতি টেনেছেন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি 60 যুদ্ধের তালিকা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ড, কসোভো এবং সার্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং রুয়ান্ডা, পাকিস্তান এবং ভারত, ইসরায়েল এবং ইরান, মিশর এবং ইথিওপিয়া এছাড়া আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ শেষ করেছেন। কিন্তু জানা গেছে, ট্রাম্প কিছু যুদ্ধের জন্য কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিলেও অনেক ক্ষেত্রেই এসব দাবির সত্যতা আংশিক বা কোনো কোনো ক্ষেত্রে তার দাবি সঠিক নয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।